তারপর স্টেজে যদি আপনার না হয় তারপর আপনি শহরে যাবেন, ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে, তা না হলে ডিভিশন শহরে যাবেন, তারপরে ঢাকায় যে আসতে হবে দরকার থাকবে। আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা পুরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি। কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে কারিগরি ব্যাপারটা তাদের মাথায় ঢুকে। সবাই মেট্রিক, আইএ, বিএ, এমএ, পিএইচডি করার দরকার নেই। চাইনাতে 60% ছাত্ররা ভোকেশনাল এডুকেশনে চলে যায়, স্কিল ডেভেলপমেন্ট চলে যাচ্ছে এবং এটাই হচ্ছে বড় শক্তি অর্থনীতির জন্য। আর যারা উপরের দিকে সেটা ভিন্ন ধরনের শক্তি। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন। আমরা 1 কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি 18 মাসে। আই রিপিট, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান ওয়াদা করেছি। এখন ওয়াদা করলে রাজনীতিবিদরা বিশ্বাস করবে, কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ্ত করছি। কোন সেক্টরে কত হবে, কত কর্মসংস্থান হবে, কত আত্মকর্ম। আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর অনেক বেশি জোর দিচ্ছি। কর্মসংস্থান তো আছে, আত্মকর্মসংস্থানের উপর বেশি জোর দিচ্ছি। বিদেশে কর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে কত হবে, এটার জন্য কত বিনিয়োগ করতে হবে, এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এটার জন্য ট্রেনিং কি করতে হবে, এটার জন্য আমি কতটুকু বিনিয়োগ করি, এটার জন্য আমি কতটুকু আমার গ্রামে গঞ্জে যারা আমাদের মৃত্তিকা শিল্পী, কুটির শিল্প, যে আমাদের যে বিভিন্ন ভাবে গ্রামে গঞ্জে যারা কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট করছি। আমরা মেগা প্রজেক্টের চিন্তা করছি। আমার গ্রামে যে একটা মহিলা একটা মৃত্তিকা শিল্প করছে, একটা কুটির শিল্প করছে, তাকে আমরা এখন ঋণ সুবিধা দিতে চাই, তাকে আমরা তাদের কাঁচামালের সুবিধা দিতে চাই, তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সুবিধা দিতে চাই, তাকে আমরা ডিজাইনিং এর সমর্থন দিতে চাই, ডিজাইনিং, তাকে আমরা ব্র্যান্ডিং করতে চাই, তাকে আমরা সরাসরি সেলিং প্ল্যাটফর্ম দিতে চাই, যে বিক্রির জন্য অ্যামাজন, ইবে এগুলোর উপর সরাসরি সে গ্রাম থেকে যাতে বিক্রি করতে পারে। এটা প্যাকেজ, এখানে বিনিয়োগ আছে। সুতরাং আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা এই জায়গাগুলোতে দেশের প্রত্যেকটি মানুষ যে অর্থনীতিকে গণতন্ত্রের কথা আমরা বলছি, এটা কিন্তু কেউ বলে না। রাজনীতিকে গণতন্ত্রের কথা সবাই বলে, কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রের করে প্রত্যেকটি মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তার অবদান রাখে, সে সেখান থেকে লাভবান হবে। যে নতুন অর্থনৈতিক মডেল আমরা চিন্তা করছি সেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা গোষ্ঠী যেটা লুটপাট করেছে, পৃষ্ঠপোষকতা ছাড়াও যারা অর্গানাইজ গ্রুপ তারাও সুবিধা পেয়েছে, কিন্তু বাকি লোকগুলো তো আমাদের সত্যিকার অর্থনীতি থেকে বাইরে রেখে গেছে। না তারা অর্থনৈতিক সহায়তা পেয়েছে, না তারা সেটার সুবিধা পেয়েছে। এই যে বিশাল একটা চিন্তা পেয়েছে আগামী শুধু রাজনীতির জন্য, অর্থনীতিতে বাংলাদেশের মানুষকে সুবিধা প্রদান, এই কথাগুলো আমাদের জনগণকে আমরা বলছি। আমরা প্রস্তুত হয়েছি, আমরা ডে 1 থেকে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি, দেশি বিদেশি এক্সপার্টরা এখানে কাজ করেছে, এখনো করছে। লেভেল প্লেইং ফিল্ড করছে সবার জন্য। এখানে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষের জন্য, মহিলাদের অংশগ্রহণ এবং মহিলাদের অংশগ্রহণের অনেক বড় জন্য। এই যে সুবিধাগুলো কিন্তু সবচেয়ে বেশি লাভবান মহিলা। আমরা আইটি, কম্পিউটারের উপরে অনেক জোর দিচ্ছি গ্রামে গঞ্জে। আমরা চাইবো কল সেন্টারগুলো আমরা গ্রামে গঞ্জে করতে চাই, ছেলে মেয়েরা যাতে গ্রামে বসে থাকে কল সেন্টার, এবং তার জীবন জীবিকা বলতে তারা যে পরিমাণ আয় করবে সব জায়গায় চাকরি করবে। তাহলে এই জন্য বললাম আমরা কিন্তু আমাদের ইন্সপিরেশন কিন্তু ওখান থেকে বেগম খালেদা জিয়াও সেই কাজটা করেছে, তারেক রহমান সাহেব এটা করছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা আরো বৈশ্বিক প্রেক্ষাপটে এটাকে আরো বড়ভাবে নির্বাচনের দিকে যাচ্ছি এবং এই জন্য দেশের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। লাস্টে আমি যেটা বলবো, নির্বাচনকে সামনে রেখে আজকে বোধহয় একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন। আমরা এটাকে স্বাগত জানাই। এটার জন্য আমরা অনেক ত্যাগ শিখেছি, আমরা অনেক প্রাণ দিয়েছি।
আমরা দীর্ঘ আমাদের গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, জনগণের অধিকার ঠিক থাকতো, সবকিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনা, আর 14-15 মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখন চলছে। এবং আমি এটাই বলবো, কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে, এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি বলবো, আমি অনুরোধ করবো বর্তমান সরকারকে এটা মাথায় রেখে, বর্তমান সরকারকে, কেয়ারটেকার সরকারকে এটা মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করবে। কোনো বড় সিদ্ধান্ত, অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না। আপনারা